লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা মা বোনেদের জন্য আজ রয়েছে এক দুর্দান্ত এবং স্বস্তিদায়ক খবর। আপনারা অনেকেই আমাকে বারবার কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন যে দাদা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে, স্ট্যাটাসে তো পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাহলে টাকা কবে পাবো। আবার অনেকের মনে প্রশ্ন যে কারা কারা এবার ডবল টাকা কিংবা 3 মাসের টাকা একসাথে পাবেন। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা মেনে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। আজকের ভিডিওতে আমি মোট 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই 7টি পয়েন্টের মধ্যে আপনার সমস্যার সমাধানও কিন্তু 100% লুকিয়ে আছে। তাই ভিডিওটা একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর মনে অবশ্যই যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ঠিক আছে, আর তাছাড়া আপনাদের সমস্ত ডাউট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ক্লিয়ার করা হয়। ঠিক আছে, আপনাদের কোনো মনে প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। ঠিক আছে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস কবে থেকে দেখাবে এবং টাকা কবে ঢুকবে। সো বন্ধুরা, আমাদের প্রথম পয়েন্টটা হলো যে পেমেন্ট আন্ডার প্রসেস নিয়ে। আপনারা যারা পুরনো উপভোক্তা আছেন এবং যারা নতুন আবেদন করেছেন সবাই চিন্তায় আছেন যে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস কবে থেকে আপডেট হবে এবং আমি কি টাকা পাবো। তো আপনাদের পরিষ্কার জানিয়ে রাখি যে খুব দ্রুত কিন্তু এপ্রিল মাসের পেমেন্ট আন্ডার প্রসেস পোর্টালে শো করা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর তাছাড়া সামনে লোকসভা নির্বাচন, আর আপনারা জানেন যে নির্বাচনের আগে সরকার কোনো বকেয়া রাখতে চাইছে না। ঠিক আছে, তাই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই অর্থাৎ 1 থেকে 5 তারিখের মধ্যেই কিন্তু ধাপে ধাপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সুতরাং এই নিয়ে আপনাদের অযথা চিন্তার কোনো কারণ নেই। এবার চলে আসি যে কারা পাবেন ডবল টাকা। ঠিক আছে, এবং তো বলে রাখি আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নটি হলো যে কারা এবার একসাথে ডবল বা তারও বেশি টাকা পেতে চলেছেন। দেখুন, সবাই কিন্তু এবার ডবল টাকা পাবেন না। ঠিক আছে, এটা নির্ভর করছে যে আপনার আগের মাসের স্ট্যাটাসের ওপর। অনেক উপভোক্তা আছেন যাদের ফেব্রুয়ারি বা মার্চ মাসের পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে আটকে ছিল। ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আবার অনেকেই নতুন আবেদন করেছেন যাদের এখনো 1 মাসেও টাকা ঢোকেনি। ঠিক আছে, যাদের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের টাকা আটকে আছে তারা এপ্রিল মাসে আগের বকেয়া মিলিয়ে একসাথে 3000 টাকা বা 3400 টাকা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এবং আপনার কি টাকা ঢুকেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যেসব নতুন মা বোনেরা আবেদন করেছিলেন এবং স্ট্যাটাস সব ঠিকঠাক আছে তাদের ক্ষেত্রে সরাসরি 3 মাসের টাকা অর্থাৎ একসাথে 4500 টাকা কিন্তু পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তাই নিজের স্ট্যাটাসটি একবার চেক করে নিন। যদি আগের মাসের টাকা না ঢুকে থাকে তবে এবার একসাথে বড় অঙ্কের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আর 3 নম্বর যে প্রশ্নটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্টটি অত্যন্ত জরুরি। যে অনেকেই বলছেন যে দাদা আমার স্ট্যাটাসে এরর দেখাচ্ছে, আমি কি টাকা পাবো। সো বন্ধুরা, স্ট্যাটাসে এরর থাকলে এর উদ্দেশ্যে বলে রাখি মা বোনেরা, স্ট্যাটাসে এরর থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এই এরর বা ত্রুটি আসার মূল কারণ হলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক বা কেওয়াইসি আপডেট না থাকা। ঠিক আছে, অনেক সময় দীর্ঘদিন লেনদেন না করার ফলে ব্যাংক অ্যাকাউন্ট ব্লক বা ফ্রিজ হয়ে যায়। তাহলে এর সমাধান কি? তাহলে খুব সহজ, সেটা হচ্ছে আপনি দেরি না করে আজই আপনার ব্যাংকের শাখায় চলে যান। ঠিক আছে, সেখানে গিয়ে আধার কার্ড ও প্যান কার্ড দিয়ে আপনার কেওয়াইসি সম্পন্ন করুন, অ্যাকাউন্টটি চালু করুন। ঠিক আছে, এরপর ব্যাংকের পাসবই, আধার কার্ড এবং লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসের প্রিন্ট আউট নিয়ে আপনার ব্লকের বিডিও অফিসে বা পঞ্চায়েতে যোগাযোগ করুন। সেখানকার আধিকারিকদের আপনার সমস্যার কথা জানালে তারা পোর্টাল থেকে আপনার এররটি ঠিক করে দেবেন এবং আটকে থাকা টাকা রিলিজ করে দেবেন। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যাচিং স্কোর নিয়ে। সেটা হচ্ছে নতুন আবেদনকারীদের মধ্যে এই সমস্যাটি সব থেকে বেশি দেখা যাচ্ছে। আপনাদের আধার কার্ডের নামের বানান এবং ব্যাংকের পাসবইয়ের নামের বানানে অমিল থাকলেই কিন্তু সিস্টেমে এই ম্যাচিং স্কোর সমস্যা দেখা যায়। বিশেষ করে যেসব জেলায় এই ত্রুটি দেখা যায় সেটা হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদহ থেকে, এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু এই নামের স্পেলিংটা প্রবলেম হয়। ঠিক আছে, এবং আপনাদের কি এই প্রবলেমটা দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কারো ক্ষেত্রে এটি 0%, কারো ক্ষেত্রে এটি 50%, আবার কারো 90% অথবা 100% দেখাচ্ছে। তাহলে আপনারা কি করবেন? দেখুন, 0% থেকে 50% স্কোর যদি থাকে, ঠিক আছে, তাহলে আপনাদের নামের বানানে বড় সড়ো ভুল আছে। ঠিক আছে, প্রথমে ব্যাংকে গিয়ে নামের বানান আধারের সাথে মিলিয়ে ঠিক করুন এবং কেওয়াইসি আপডেট করুন। এরপর সমস্ত ডকুমেন্ট
ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে যান। সেখানে একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে, ঠিক আছে, সেটি পূরণ করে জমা দিলেই কিন্তু আপনার সমস্যাটি মিটে যাবে। আর 2 হচ্ছে যাদের 50% থেকে 90% স্কোর রয়েছে তারা এখন কি করবে, তাহলে আপনাদের ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আপনারা সরাসরি আপনাদের দরকারি ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, ঠিক আছে, নিয়ে বিডিও অফিসে চলে যান। সেখানকার আধিকারিকরা সিস্টেম থেকে ভেরিফাই করে দিলেই কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপনার পেমেন্ট প্রসেসিং শুরু হয়ে যাবে। আর 3 নম্বরটা হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা যাদের স্কোর 90% থেকে 100% স্কোর দেখাচ্ছে সেসব মা বোনেরা কি করবেন, তো বলে রাখি আপনাদের জন্য দারুণ খবর যে আপনাদের কোথাও দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। এই সমস্যাটি সিস্টেম থেকে অটোমেটিক ভাবেই কিন্তু ঠিক হয়ে যাবে এবং খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে, তো বলে রাখি 5 নম্বর পয়েন্টে এটা খুবই গুরুত্বপূর্ণ যে মহিলাদের নিয়ে, সেটা হচ্ছে আপনারা যারা 2025 বা 26 সালের শুরুতে নতুনভাবে লক্ষ্মীর ভান্ডারের জন্য ফর্ম জমা করেছেন তারা অনেকেই চিন্তায় আছেন। দেখুন, নতুন আবেদন করলে সরকারি আধিকারিকদের সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করতে একটু সময় লাগে। অনেকের ইতিমধ্যেই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে স্ট্যাটাসে আন্ডার প্রসেস চলে এসেছে। যাদের সব ঠিকঠাক আছে তাদের ভেরিফিকেশন প্রায় শেষের দিকে, তাই আপনারা একদম চিন্তা করবেন না। এপ্রিল মাসের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন, টাকা আপনারা কিন্তু 100% পাবেন। এবারে সেই 6 নম্বর পয়েন্টে চলে আসি এবং আমরা আলোচনা করব যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে, যে আপনারা অনেকেই জানিয়েছেন যে মার্চ মাসে টাকা আপনারা এখনো পাননি। এর একটা বড় কারণ হলো যে মার্চ মাসে রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু, যুবশ্রী এবং অন্যান্য বেশ কিছু প্রকল্পের টাকা একসাথে রিলিজ করা হয়েছে। অর্থবর্ষের শেষ মাস হওয়ায় সার্ভারে প্রচুর চাপ ছিল, সেই কারণেই কিন্তু এই ভাতার টাকাগুলো ঢুকতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আসার কথা হলো যে যারা মার্চ মাসে ভাতার টাকা পাননি তারা কিন্তু এপ্রিল মাসের মধ্যেই কিন্তু আগের মাসের বকেয়ার টাকা সহ একসাথে কিন্তু ডবল টাকা পেয়ে যাবেন। আপনাদের পেমেন্ট প্রসেসও কিন্তু খুব দ্রুত শুরু হতে চলেছে। এবার চলে আসি যে 7 নম্বর পয়েন্টে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু ব্যাংকে টাকা ঢোকেনি। এটা সবার মধ্যে অনেকের মনে কিন্তু প্রশ্ন। তো আমাদের শেষ এবং 7 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে অনেকেই বলছেন যে দাদা পোর্টালে স্ট্যাটাস চেক করলে মার্চ মাসের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু পাসবই আপডেট করলে দেখছি কোনো টাকা ঢোকেনি। সো বন্ধুরা, পোর্টালে পেমেন্ট সাকসেস দেখানোর অর্থ হলো যে সরকার আপনার নামে ফান্ড রিলিজ করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু অনেক সময় ব্যাংকের সার্ভার ডাউন থাকার কারণে বা ছুটির দিন পড়ে গেলে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে দেরি হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি সেটা বলে রাখি যে প্রথমেই ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টের একটি মিনি স্টেটমেন্ট বা পাসবই আপডেট করিয়ে নিন। এরপর লক্ষ্মীর ভান্ডার পোর্টাল থেকে পেমেন্ট সাকসেস স্ট্যাটাসটি একটি স্ক্রিনশট প্রিন্ট করুন। এই দুটি কাগজ নিয়ে সোজা আপনার বিডিও অফিসে চলে যান। আধিকারিকদের বলুন যে পোর্টালে সাকসেস দেখালেও, ঠিক আছে, ব্যাংকে টাকা আসেনি, ঠিক আছে। তারা আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সিস্টেম চেক করে দেখবেন যে কোথায় টাকাটি আটকে আছে এবং সেটি ক্লিয়ার করার ব্যবস্থা করে দেবেন। এর ফলে এপ্রিল মাসে কিন্তু আপনার আটকে থাকা টাকা ঢুকে যাবে। সো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য ভাতা সংক্রান্ত 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। আমি চেষ্টা করেছি যে আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর একদম সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার। এরপরও যদি আপনাদের স্ট্যাটাস নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। আমি অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, ঠিক আছে, এবং এই ভিডিওটি থেকে ছোট উপকারে এলে অবশ্যই কিন্তু লাইক করে আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হতে পারেন, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।